আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হলো মুরগির গিলা কলিজা রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো আমি সামান্য ভেজে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা গিলা কলিজাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিব। অফ ক্যামেরা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ পাতা আর মরিচগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরা আমি সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক এসে পড়েছে, আমি অফ ক্যামেরায় নেড়ে নিয়েছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আমরা বিক্রমপুরের মানুষ কিন্তু শাক বাটা ছাড়া কোনো তরকারিই খাই না। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম গিলা কলিজা রান্না। দেখতেই তো পারছেন কত বেশি কালারফুল হয়েছে আর খেতে কিন্তু মজা লেগেছে আমার কাছে। কারা কারা গিলা কলিজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।